দর্শক, এই মুহূর্তে ধানমন্ডির বর্তমান পরিস্থিতি আপনাদের দেখানোর চেষ্টা করছি। গতকালের ন্যায় আজকেও কিন্তু ভাঙচুর চলমান রেখেছে বিক্ষুব্ধ জনতা। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে গতকাল ঠিক রাত 9:40 শ্রীলঙ্কা থেকে সিঙ্গাপুর থেকে খবর আসে যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি ইন্তেকাল করেছেন। আপনাদেরকে যদি জানিয়ে রাখি, ঠিক গত শুক্রবারে জুম্মার পর ঠিক সে তার নির্বাচনী প্রচারণা করার সময় সে গুলিবিদ্ধ হয়। দুর্বৃত্তরা তাকে হামলা করে পালিয়ে যায়। পরবর্তীতে তাকে দ্রুত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে নিয়ে আসলে সেখানে গুরুতর অবস্থায় সেখান থেকে আবার এভার কেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দর্শক, এই মুহূর্তে সরাসরি দৈনিক ইত্তেফাকের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গতকালের ন্যায় আজকেও কিন্তু ভাঙচুর চলমান রেখেছে বিক্ষুব্ধ জনতা। আপনাদেরকে ধানমন্ডি 32 থেকে ঠিক দেখানোর চেষ্টা করছি। এখন পর্যন্ত কিন্তু এই ভাঙচুর চালাচ্ছেন। গতকাল ঠিক 9:40 যখন হাদির মৃত্যুর খবর আসে, ঠিক তারপর থেকে আমরা দেখেছি সারা দেশের মানুষের মধ্যে ক্ষোভ জেগে ওঠে এবং সবাই কিন্তু বিক্ষুব্ধ হয়ে বিভিন্ন জায়গায় ভাঙচুর চালায়। তার মধ্যে প্রথম আলো সহ দুটি সংবাদ মাধ্যমের অফিসেও কিন্তু হামলা চালানো হয়েছে, ডেইলি স্টার এবং সেই সাথে প্রথম আলো। এবং পাশাপাশি কিন্তু আমরা যেমনটি দেখানোর চেষ্টা করছি যে ধানমন্ডিতেও কিন্তু এই এখন পর্যন্ত ঠিক জুম্মার সকাল থেকে আমরা যেমনটি লক্ষ্য করেছি যে ভাঙচুর চলমান রেখেছে বিক্ষুব্ধ জনতা। আমরা এখানে যারা উপস্থিত ভাঙচুর চালাচ্ছে তাদের সাথে একটু কথা বলতে চাই। মূলত যে আজকেও আপনারা ভাঙচুর চালাচ্ছেন। জি, আমরা এর আগে আসলে বিক্ষুব্ধ ছাত্র জনতা তারা ভাঙচুর চালাতে আসলে এসেছিল এই ধানমন্ডি 32-এ, কিন্তু আসলে পুরোপুরি এটাকে কিন্তু গুড়ি দিতে আমরা সক্ষম হইনি। এর আগে এর কাজগুলোকে কন্টিনিউ করা হয়নি। আমরা আজকে ধানমন্ডি 32-কে পুরোপুরিভাবে সংস্কার করার জন্য এসেছি। এখান থেকে ধানমন্ডি 32-এ ভারতের যে আবর্জনাটা রয়ে গেছে এখানে, সেটাকে পুরোপুরি তার অস্তিত্ব আমরা মুছে ফেলতে চাই। আমরা চাই না বাংলাদেশে ভারতের আর কোনো আবর্জনা থাকুক। এটা হচ্ছে ফ্যাসিস্টদের একটা কিবলা। তারা বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ কায়েমের জন্য যা প্ল্যানিং যত কিছু করেছে এবং বর্তমানেও করে যাচ্ছে, সেই সব কিছু কিন্তু এই ধানমন্ডি 32-এর মতো বাংলাদেশে তাদের যেরকম আস্তানাগুলো রয়েছে এগুলোর মাধ্যমে হচ্ছে। এবং তারা মনে করছে ছাত্র জনতা বোধ হয় এর কোনো উত্তর দিবে না এবং বাংলাদেশে কেবলমাত্র হাসিনাকে সরিয়ে দেওয়া পর্যন্তই আমরা দমে যাব। এই যে হাসিনার যেই বাকশালীদের যে কিবলা, যে মন্দির, এগুলো বোধহয় আস্ত রেখে দেব, এটা কখনোই না। ওসমান হাদি, শরীফ ওসমান হাদি আমাদের একজন বিপ্লবী সৈনিক। তাকে হত্যা করা হয়েছে পুরোপুরিভাবে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তিনি কথা বলেছিলেন এর জন্য, এবং নতুন একটা বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে তিনি নির্বাচনে দাঁড়াতে যাচ্ছিলেন এর জন্য। তার এই হত্যাকাণ্ডকে আমরা যেহেতু এক হিসেবে শোকাবহ একটা জিনিস হিসেবে দেখছি, আরেক দিক থেকে অবশ্যই আমরা এটাকে একটা শক্তি হিসেবে মনে করছি। আমরা কখনোই দমে যাওয়ার জন্য না, এবং আমরা আজকে অ্যাটলিস্ট, এর আগের বার হয়তো এই ধানমন্ডি 32-কে গুড়িয়ে দেওয়া হয়নি, কিন্তু আজকে আমরা এই শরীফ ওসমান হাদির মৃত্যুর পর এই যে বাকশালীদের যেই মন্দিরটা পিছনে রয়ে গেছে, এটাকে পুরোপুরিভাবে গুড়িয়ে না দেওয়া পর্যন্ত আমরা এখান থেকে যাবো না। এবং আরেকটা কথা আমি বলতে চাই বাংলাদেশে এখনো আওয়ামী লীগের যে সকল নেতাকর্মী আপনারা রয়েছেন, আপনারা যদি প্রকৃত অর্থে আওয়ামী লীগের নেতাকর্মী হয়ে থাকেন, আপনাদের যদি আপনার এতটুকু বিশ্বাস থাকে যে আপনাদের পিতা এই বঙ্গবন্ধু ছিল, তাহলে এই ফ্যাসিস্ট মুজিবের বাড়িটিকে রক্ষা করতে দ্রুত ধানমন্ডি 32-এ চলে আসুন। আমার হাতের এই লাঠিটি এখনও ব্যবহার করা হচ্ছে না। আমার হাতের এই লাঠিটি আসলে সেই ফ্যাসিস্টের দোসরদের অপেক্ষায় রয়েছে। আপনাদেরকে আমার বিনীত অনুরোধ কিংবা আহ্বান, আপনারা আপনাদের যে সর্বশেষ যে চিহ্ন, এটিকে বাঁচাতে চলে আসুন। বিক্ষুব্ধ ছাত্র জনতা আপনাদেরকে উচিত জবাব দিবে ইনশাল্লাহ। ধন্যবাদ। দর্শক, এই মুহূর্তে আমরা কথা বলছিলাম এখানে বিক্ষুব্ধ জনতাদের মধ্যে একজন, তিনি যেমনটি জানাচ্ছিলেন যে তারা সম্পূর্ণ গুড়িয়ে দিবেন, তারপরেই এই ধানমন্ডি 32 থেকে তারা যাবেন। আপনাদেরকে জানিয়ে রাখছি যে গতকাল ঠিক রাতে শরীফ ওসমান হাদির যখন মৃত্যুর খবর আসে, ঠিক তারপর থেকেই বিক্ষুব্ধ জনতা খুবই ফেঁসে গিয়েছে। তারা কিন্তু রাজপথে নেমে গিয়েছে যেন দ্রুত শরীফ ওসমান হাদির যে হামলাকারী আসামিকে যেন গ্রেফতার করা হয়, সেই সাথে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন। আজকেও কিন্তু আমরা যেমনটি দেখছি যে ধানমন্ডি 32-এর সামনে এখন পর্যন্ত ভাঙচুর চালানো হচ্ছে, সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি।
দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি ধানমন্ডি 32-এ। ঠিক আপনাদেরকে যেমনটি দেখানোর চেষ্টা করছিলাম যে ধানমন্ডির যে 32-এ যে বাড়িটি রয়েছে সে বাড়িটি সকাল থেকেও গুড়িয়ে দেওয়ার চেষ্টায় আছে বিক্ষুব্ধ জনতা। গতকাল যেমন আমরা দেখেছি যে গতকাল শরীফ ওসমান হাদির মৃত্যুর সংবাদের পর থেকেই কিন্তু অনেকে এসেছেন এখানে ভাঙচুর চালাতে, এবং আমরা এখানে কথা বলছিলাম একজনের সাথে, তিনি যেমনটি জানাচ্ছিলেন যে সম্পূর্ণ গুড়িয়ে না দেওয়া পর্যন্ত তারা এখান থেকে যাবেন না এবং এটিকে সম্পূর্ণ তারা গুড়িয়ে দিতে চান। আপনাদেরকে যদি একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি, পুরো বাড়িটি ঘিরে কিন্তু ভাঙচুর চালানো হচ্ছে। পুরো বাড়ির চারিপাশেই কিন্তু ভাঙচুরের জন্য বিক্ষুব্ধ জনতারা, আপনারা যেমনটি দেখছেন টুংটাং শব্দও কিন্তু হচ্ছেই, চারিদিকে কিন্তু ভাঙচুর চালানো হচ্ছে। গতকাল রাত থেকে এখন পর্যন্ত আমরা দেখেছি যে সকাল থেকেও কিন্তু তারা এই ভাঙচুর চালিয়ে যাচ্ছে। মূলত তাদের কথা হচ্ছে তারা সম্পূর্ণ এটি গুড়িয়ে দিবেন, তারপরে এখান থেকে তারা যাবেন, এমনটি কিন্তু জানাচ্ছিলেন যে বিগত ক্ষমতাচ্যুত সরকারের যেই স্মৃতিগুলো এখানে আছে সেগুলো তারা সম্পূর্ণ মিশিয়ে দিবেন, তারপরে এখান থেকে তারা যাবেন, এমনটি কিন্তু জানাচ্ছিলেন। গতকাল শরীফ ওসমান হাদির মৃত্যুর খবর ঠিক 9:40 যখন বাংলাদেশে আসে এবং পরবর্তীতে বাংলাদেশ সময় ঠিক তিনি সে সময় মৃত্যুবরণ করেছে এবং পরবর্তীতে তারপরেই যখন এটি সারা দেশের মানুষ জেনেছে এবং পরবর্তীতে আমরা দেখেছি যে ক্ষোভে কিন্তু ফেসে উঠেছে সারা দেশের মানুষ। সেই সাথে আমরা দেখছি যে ধানমন্ডির 32-এ কিন্তু অনেকেই ভাঙচুর চালাতে এসেছিল এবং আজকে সকাল থেকে কিন্তু এই ভাঙচুর চলমান রয়েছে। এই মুহূর্তে যেমনটি দেখছেন যে এখনও কিন্তু ভাঙচুর চালাচ্ছে। আমি আসছি যেখানে আছে একটু 32-এ আসছি তো, এই আমি যাচ্ছি 10 মিনিটের মধ্যে যাচ্ছে যে 32-এর এখানে সর্বশেষ অবস্থা দেখে যাচ্ছে। আপনারা দেখছেন যে প্রায় ভেঙে ফেলা হয়েছে, তারপরেও কিন্তু তাদের বক্তব্য তারা পুরোটা ভেঙে দিবেন, গুড়িয়ে দিবেন, তারপরে এখান থেকে তারা যাবেন। শরীফ ওসমান হাদিকে যারা হামলা করেছে তাদের এখন পর্যন্ত গ্রেফতার করা হয়নি, তাদেরকে আটক করা হয়নি। সে বিষয়ে কিন্তু অনেকে বলছিলেন যে দ্রুত যেন শরীফ ওসমান হাদির যে হামলাকারী রয়েছে তাকে দ্রুত গ্রেফতার করা হয় এবং সেই সাথে তার কঠোরতম শাস্তির আওতায় তাকে নিয়ে আসা হয়। আপনারা জানেন যে গত জুম্মার পর শরীফ ওসমান হাদি তিনি তার নির্বাচনী প্রচারণা চালানোর জন্য, গণসংযোগ করার জন্য বের হয়েছিলেন। ঠিক সে সময় তাকে দুর্বৃত্তরা গুলি করে পালিয়ে যায়। পরবর্তীতে তার অবস্থা খারাপ হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এভার কেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু সেখানেও তার অবস্থা আরও সংকটাপূর্ণ হতে থাকে। সেখান থেকে আমরা যেমনটি দেখেছি যে তাকে বিদেশে নিয়ে যাওয়া হয় উন্নত চিকিৎসার জন্য, কিন্তু সেখানে তিনি মৃত্যুবরণ করেন। তারপরেই তার মৃত্যুর সংবাদ যখন বাংলাদেশে আসে এবং পরবর্তীতে এখানকার যারা বিক্ষুব্ধ জনতা রয়েছে, সেই সাথে ইনকিলাব মঞ্চের যারা রয়েছে, আমরা দেখেছি গতকাল রাতে বিভিন্ন দলীয় রাজনৈতিক নেতাকর্মীদের পক্ষ থেকে বিভিন্ন ধরনের যে তাদের বিক্ষোভ মিছিল, সেটিও আমরা দেখেছি যেন দ্রুত আটক করা হয় ওসমান হাদির ওপর হামলাকারীদের এবং সে সাথে তাদের আইনের আওতায় নিয়ে আসা হয়। আপনারা যেমনটি আজকে দেখছেন যে এখন পর্যন্ত কিন্তু ভাঙচুর চলমান রয়েছে। ধানমন্ডি 32-এ ভাঙচুর চালাচ্ছে বিক্ষুব্ধ জনতারা, সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তারা যেমনটি জানিয়েছেন যে এটি গুড়িয়ে না দেওয়া পর্যন্ত তারা এখান থেকে যাবেন না।
দর্শক, এই ছিল ধানমন্ডি 32 থেকে এখনকার সর্বশেষ আপডেট। পরবর্তী আপডেট পেতে অবশ্যই দৈনিক ইত্তেফাকের সঙ্গে থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।